পয়গম্বর বলতেছে, ইসমাঈল আমি তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। পয়গম্বর ইসমাঈল শুয়ে পড়লেন আর বাবাকে বললেন, বাবা আপনি আমার দুই হাত বাঁধেন, দুই পা বাঁধেন, কারণ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন ওই সময়ে যদি আমি আমার হাত পা নাড়াচাড়া করি আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার। জমজমের পানির ভিতরে এমন বরকত আছে, আপনি চাইলে শুধু জমজমের পানি আর খেজুর খায়া সারাদিন কাটাতে পারবেন, আপনার তৃষ্ণা লাগবে না, ক্ষুধার ভাব আসবে না, ক্লান্তি আসবে না, কারণ এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, এই পানি হলো আল্লাহ তাআলার বরকতের পানি। ঠিক কিনা বলেন? পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের পায়ের বরকত থেকে জমজমের কূপ, সেখান থেকে পানির ফোয়ারা বের হয়েছে। এই পানি কিয়ামত পর্যন্ত পান করলে এই পানি শেষ হবে না। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম শুধু তোমার সন্তান ইসমাঈলের বরকতে আমি জমজমের পানি দেই নাই, এ ইব্রাহিম আমি তোমার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চাই, সারা পৃথিবীর মানুষদেরকে জানায় দিতে চাই আল্লাহ তাআলার গোলামি কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়। এবার একটা ফুটফুটে সুন্দর বালক যখন বাবার সাথে হাটে যায়, বাজারে যায়, বাবার সাথে কাজ কর্মে বাবাকে হেল্প করে, বাবাকে সহযোগিতা করে, এমন একটা সময় আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করে দাও আল্লাহ তাআলার রাস্তায়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। আল্লাহ তাআলা বলেন, না 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 ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, এই দুনিয়াতে আমার কাছে যত সম্পদ ছিল সব সম্পদগুলো আমি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে দিয়েছি, দান করে দিয়েছি, এখন তো একমাত্র আমার সন্তান ছাড়া আমার কাছে আর কোনো আদরের বস্তু নাই, সন্তানই আমার সম্বল। পয়গম্বর বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা তার সন্তানকে কোরবানি করার জন্য বলছেন। যারা হজে গিয়েছেন, যেখানে পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য নিয়ে গেছে একটা পাহাড়ের কাছে, যখন হাজী সাহেবরা মিনা থেকে যখন কঙ্কর মারার জন্য, শয়তানকে কঙ্কর মারার জন্য আসে, ওই জায়গাটা এখনো আছে, ছোট একটা মিনারের মতো। গভীর নির্জন জঙ্গল, গভীর নির্জন জঙ্গল, আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই। বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে, কাবা থেকে 10 কিলোমিটার দূরে একটা গভীর জঙ্গলে সন্তানকে নিয়ে আসছে বাবা। কত বড় ইমানের পরীক্ষা। এবার সন্তানকে নিয়ে এসে বাবা বলতেছে, সন্তান আমি রাত্রেবেলা স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে আমি জবাই করব, কোরবানি করব। আল্লাহু আকবার। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر। পয়গম্বর বলতেছে, ইসমাঈল আমি তোমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করব। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। পয়গম্বর ইসমাঈল শুয়ে পড়লেন আর বাবাকে বললেন, বাবা আপনি আমার দুই হাত বাঁধেন, দুই পা বাঁধেন, কারণ আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন
ওই সময়ে যদি আমি আমার হাত পা নাড়াচাড়া করি, আপনার গায়ে লাগলে আমার বেয়াদবি হয়ে যাবে। আল্লাহু আকবার! কত বড় ঈমানের পরীক্ষা, কত বড় ঈমানের পরীক্ষা। সেইখানে যদি আল্লাহ তাআলা নির্দেশ দিত চূড়ান্ত পর্যায়ে যে জবাই করো, আসলে জবাই করার উদ্দেশ্য ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের পাওয়ার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলাকে কতটুকুন ভালোবাসে। ঠিক কিনা বলেন? কেমন ছিলেন বাবা? যেমন বাবা তেমন তার সন্তান না? জাতির পিতার সন্তান হয় না, জাতির পিতার সন্তান হয় না। আব্বাজানের বয়স, পিতার বয়স 80 বছর হয়ে গেছে, একটা সন্তানের জন্য বাবা পাগল পাড়া হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব আমাকে একটি সন্তান দেন। 80 বছরের একজন বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন। আল্লাহু আকবার! সেই সন্তানের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম না? জাতির পিতায় মক্কায় থাকতেন না, তিনি ছিলেন সিরিয়ায়। দেখেন কেমন পরীক্ষা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তান আর স্ত্রীকে সিরিয়া থেকে মক্কায় নিয়া এক জঙ্গলের মধ্যে রেখে আসো। কিসের মধ্যে? জঙ্গলের মধ্যে। বর্তমানে আমরা যে বাইতুল্লাহ তাওয়াফ করি, বাইতুল্লাহর পাশে আমরা সাফা মারওয়ায় যাই না? সাফা মারওয়ায় সাই করি। ওই সাফা মারওয়াটা তো এখন দৃষ্টিনন্দন, এসি লাগানো, দামি দামি পাথর লাগানো, কিন্তু 1450 বছর আগে সাফা মারওয়ার এই জায়গাটা ছিল একটা গভীর জঙ্গল। এখানে বাঘ ছিল, বড় বড় হিংস্র প্রাণী ছিল, দুই পাহাড়ের মাঝে। চিন্তা করছেন? আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম যাও যাও, তুমি তোমার সন্তানকে, মাসুম সন্তানকে, মাসুম বাচ্চাকে আর তোমার স্ত্রী হাজেরাকে ওই জঙ্গলের মধ্যে দুই পাহাড়ের মাঝে রেখে আসো। কেমন কঠিন পরীক্ষা। আমরা হইলে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতাম, আল্লাহ কেন রাইখা আসবো? জাতির পিতা, যে কেউ জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করে নাই। সিরিয়া থেকে হযরত হাজেরা আলাইহিস সালামকে নিয়া, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়া জাতির পিতা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এবার দুই পাহাড়ের মাঝে জঙ্গলের মধ্যে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আর হাজেরা আলাইহিস সালামকে দুইজনকে জঙ্গলের মধ্যে রেখে দিয়া বলতেছে, হাজেরা এই জঙ্গলের মধ্যে তুমি তোমার সন্তানকে নিয়ে থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। চিন্তা করছেন? কথাটা যত সহজ কিন্তু বিষয়টা তত কঠিন। ঠিক কিনা বলেন? একটা মাসুম বাচ্চাকে নিয়ে হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে রাইখা বলে, তোমরা থাকো, আমি সিরিয়ায় চলে গেলাম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা ছোট সন্তানকে যখন রাইখা জঙ্গলের মধ্যে চলে যায়, তার কলিজা ফেটে যায়, চোখ দিয়া অশ্রু ঝরে, কিন্তু কোনো কথা বলতে পারে না। নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশের সামনে কিভাবে জাতির পিতা মাথা নত করেছেন। আর বর্তমানে জাতির পিতার সন্তানরা ঠিক মতো নামাজই পড়ে না, সুদের ব্যবসা করে। আগেই তো বলেছি, জাতির পিতা যেমন সন্তানও তেমন, আর যেমন জাতির পিতা তেমন তার সন্তান। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ও প্রাণের স্বামী, সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসলেন, দুই পাহাড়ের মাঝখানে গভীর জঙ্গলের মধ্যে আমাকে আমার সন্তানকে রেখে আপনি সিরিয়ায় চলে যাচ্ছেন।
একবারও কি আমাদের কথা চিন্তা করলেন না? আমাদের কি উপায় হবে? কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন, নির্দেশ কার? জোরে বলুন, নির্দেশ কার? আল্লাহ তাআলার নির্দেশ। যখন তিনি আসমানের দিকে আঙ্গুল তুললেন, হাজেরা আলাইহিস সালাম দ্বিতীয়বার কোনো প্রশ্ন করেন নাই। এ মুসলমান, ও যুবকেরা, আল্লাহ তাআলার বিধানের সামনে, আল্লাহ তাআলার হুকুমের সামনে কিভাবে মাথা নত করেছেন?